टेंट में एक आग लगी थी। हमें हमारे टावर ड्यूटी वाले ने देखा धुआं को और तत्काल हमारी गाड़ियाँ निकली, तुरंत आके यहाँ पे आग को काबू में पा लिया गया। जी टेंट में आग लगी थी, कोई इंजरी नहीं है, कोई भी दुर्घटना नहीं हुई। फायर टेंडर की काफ़ी गाड़ियाँ थी, 10 के करीब गाड़ियाँ आई हुई हैं यहाँ पे। उसके बाद काफ़ी वापस भी भिजवा दी हमने। ফের মহাকুম্ভে বিপর্যয়। সেক্টর ৮-এর তাঁবুতে আগুন ধরে যায়, খালি তাঁবুতে আগুন ধরে যায়, ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। একের পর এক বিপর্যয়ের ঘটনা ঘটছে মহাকুম্ভে। ফের তাঁবুতে আগুন ধরে যায়, এর আগেও একাধিক ঘটনা ঘটেছে। 19শে জানুয়ারি মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফের মহাকুম্ভে বিপর্যয়ের ঘটনা। সেক্টর ৮-এর তাঁবুতে আগুন ধরে যায়, একেবারে প্রয়াগরাজে খালি তাঁবুতে আগুন ধরে যায়, ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। এবার আগুন প্রয়াগরাজের সেক্টর ৮-এ, সেক্টর ৮-এর খালি তাঁবুতে আগুন ধরে যায়, ঘটনাস্থলে দমকল পৌঁছেছে। এক মাসের মধ্যে এই নিয়ে 5 বার দুর্ঘটনা ঘটেছে। আর এবার বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে। দলের বিরুদ্ধেই সরব হলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। 41 নম্বর গঙ্গারামপুর বিধানসভায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হলো। নির্বাচিত বিধায়কদের দলে কোনো মূল্য নেই। করদহ ভিকাহারের মণ্ডল সভাপতিকে চিনিও না, জানিও না। দল জানে আমি শুধু বিধায়ক নেই, দলের একজন সংগঠক। দলের অত্যন্ত পুরনো সংগঠকদের নাম দিয়েছিলাম মণ্ডল সভাপতি হিসেবে। দুর্ভাগ্য ডিআরও ও জেলা সভাপতি যারা আমাকে গত বিধানসভায় হারানোর চেষ্টা করেছিল, তাদের কথা সভাপতি নির্বাচন হয়েছে। দলের বিরুদ্ধেই সরব গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। যখন দেখলাম আমার জেলার আমার গঙ্গারামপুর বিধানসভার মণ্ডল কমিটি ঘোষণা করা হলো, তখন দেখলাম যে একজনকে ওখানে মণ্ডল প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে জেলা প্রেসিডেন্ট, তাকে আমি ব্যক্তিগত চিনি না এবং জানি না। আমার ফেসবুকে আমি বলছিলাম যে এমএলএদের সঙ্গে আলোচনা করলে অসুবিধাটা কোথায়? খুশি মতো যা খুশি তাই ঘোষণা করবে, তাতে দলের ক্ষতি হচ্ছে এবং দলের সর্বনাশ হচ্ছে। সেই কারণে আমি কালকে দুঃখে আমার অভিমানে আমি সেই কথাটা বলেছি এবং এটা আমি মনে করছি ব্যক্তিগতভাবে এটা অন্যায় হয়েছে। এবং এরাই গত নির্বাচনে আমাদের এমপি সাহেব ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট কম দিয়েছিল, এরাই। আমি বলেছিলাম এবং সুকান্ত মজুমদার জানে যে এরা ভোট কম দিয়েছে, আমার বিধানসভায় এরা ভোট কম দিয়েছিল। আমরা বিধানসভা দেখেছি, পঞ্চায়েত দেখেছি, লোকসভা দেখেছি, সবসময় এরা ভোটটা কম দিয়েছে। এবার একটু চেঞ্জ করে অন্য কাউকে করা হোক, যার অন্তত মুখ আছে, যার একটু করার ক্ষমতা আছে এবং জেতানোর ক্ষমতা আছে, ভোট পাওয়ার ক্ষমতা আছে, দেওয়ার ক্ষমতা আছে, এই ধরনের লোককে করা হোক বলে আবেদন করেছিল। অনেক কিছু করে নেই, সে আবেদনটা শুনে নাই, না শুনে ওরা করে দিয়েছে। আমি অর্গানাইজেশন দেখি না, ঢুকি না, আমি বলতে পারবো বিধায়ক অ্যাসেম্বলিতে, বাইরে তো দায়িত্ব আমার না। বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে, রাজ্য সভাপতি আছে, সংগঠনের যারা দায়িত্বে আছেন, প্রভারী আছেন, যারা টক টু দেম, আমি বলতে পারবো না, আমি তো ঢুকি না।